আজ আমাদের প্রিয় নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে আমরা জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি জানাতে এসেছিলাম। তো বাংলাদেশ আধুনিক বাংলাদেশ বিনির্মাণে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যেই অবদান ছিল, তিনি ছিলেন স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। ১৯৭১ সালের ২৬শে মার্চ এ দেশকে স্বাধীন করার জন্য তিনি নিজের জীবনকে বাজি রেখে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন। আজ তারই সুযোগ্য সন্তান জনাব তারেক রহমান আগামীর বাংলাদেশ বিনির্মাণে নতুন বাংলাদেশকে বিশ্বের দরবারে তুলে ধরার জন্য তিনি যে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন, আমরা আশা করি বাংলাদেশের মানুষের জন্য আগামীতে ন্যায় বিচার, সুশাসন, গণতন্ত্র উনি প্রতিষ্ঠা করবেন। তরুণদের জন্য নতুন নেতৃত্ব নিয়ে আসবেন, মানুষের বেকার সমস্যা সমাধান করবেন। আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রেখে যাওয়া বাংলাদেশটাকে দেখতে চাই বিশ্বের দরবারে। সবার উপরে সেই প্রত্যাশা রেখে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আগামী নির্বাচনে যে সরকার গণভোটের যে প্রচার প্রচারণা চালাচ্ছে, এই বিষয়ে আপনার কি মতামত? আগামী 22শে ফেব্রুয়ারি আগামী 12ই ফেব্রুয়ারি জাতীয় যে সংসদ নির্বাচন, সেই নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং বিএনপির 31 দফা যেটা মানুষের মাঝে ছড়িয়ে দিয়েছে, তার মাঝে প্রতিটা মানুষের মৌলিক অধিকার থেকে শুরু করে মানুষের সামাজিক ন্যায় বিচার, গণতন্ত্র সব কিছুই এখানে বিদ্যমান। আমরা আশা করি যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দল মানুষের ভোটে, জনগণের ভোটে নির্বাচিত হয়, জনাব তারেক রহমান যদি 31 দফাকে বাস্তবায়ন করেন, তাহলে আমরা দেখতে পারবো একটি সোনার বাংলাদেশ। আপনার পরিচয়? আমি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে সমুন্নত রাখতে আগামীর 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন হবে, তাতে অগ্রণী ভূমিকা রাখার জন্য আমি সর্বাত্মকভাবে চেষ্টা চালিয়ে যাব। আমাদের ধরুন